সমস্ত শক্তির উৎস হলো সূর্য। আমাদের প্রত্যেকটা উদ্ভিদ বা প্রাণীর বেঁচে থাকার জন্য সূর্যরশ্মি কত উপকারী আমরা সকলেই জানি। আমাদের ভালো থাকতে, সুস্থ থাকতে সূর্যরশ্মির খুব প্রয়োজন। তবে আমরা জানি যে সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্যান্সারের কারণ। সেটা অত্যন্ত রোদ থাকে যখন, সেটা দুপুরের দিকে বেলা 11টা-12টার পর থেকে হয়তো বেলা 3টে পর্যন্ত থাকে, কিন্তু বাকি সময়টা ভোর থেকে বেলা 10টা পর্যন্ত বা দুপুর 3টের পর থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত যতক্ষণ সূর্য থাকে, সেই আলোটা আমাদের জন্য কতটা উপকারী, কতটা প্রয়োজনীয় আমরা ব্যাপারটাকে গুরুত্বই দিই না। হ্যালো বন্ধুরা, আমি নাইস। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সূর্যের আলোর উপকারিতা সম্পর্কে একটু ভালো করে বলবো। অনেকেই হয়তো দু একটা উপকারিতা জানেন, কিন্তু কী কী উপকার আমি আজ একটু আপনাদের ভালো করে বলবো। বর্তমান যুগের ছেলেমেয়েরা গায়ে আর সূর্যের আলো লাগাতেই চায় না। যারা খুব কষ্ট করে মানুষ হচ্ছে তারা হয়তো অনেকে বাইরে রৌদ্রের মধ্যে খাটাখাটনি করে, কিন্তু আজকালকার যুগে বেশিরভাগ ছেলে মেয়ে বা মানুষ গায়ে রোদ লাগাতে চায় না। আর এখন তো হয়ে গেছে ফোন, সেই ফোন নিয়ে সারাদিন বসে বসে সময় কাটিয়ে দেয় ঘরের মধ্যে। ফলে তারা রোদ বা সূর্যের আলো কোনোটাই পাচ্ছে না। আমরা এই সূর্যরশ্মি থেকে ভিটামিন ডি ছাড়াও অনেক উপকার পাই। বিশেষ করে শীতকালে তো রোদ পোহানো অনেক উপকার। প্রথমেই যেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে, এখন মানুষের ভালো ঘুম হচ্ছে না। আর এই ঘুমের উন্নতি করতে আমাদের সূর্যরশ্মি প্রচুর প্রয়োজনীয়। কারণ আমরা যদি অন্তত দিনে 1 ঘন্টা বা তার কিছুটা বেশি সময় ধরে সূর্যরৌদ্রের মধ্যে থাকি, তাহলে আমরা যখন রাতে ঘুমাতে যাব তখন আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হবে। আর সেই মেলাটোনিন আমাদের ঘুম ভালো করতে সাহায্য করে। কিন্তু আজকাল বেশিরভাগ মানুষ রোদের মধ্যে থাকতেই চায় না, ফলে রাত্রে যখন তারা ঘুমাতে যায় তাদের মেলাটোনিন হরমোন ক্ষরিত হয় না, আর তাদের ঘুমও ভালো হয় না। আপনি দেখবেন যারা অনেক শ্রমিক শ্রেণীর মানুষ রৌদ্রের মধ্যে কষ্ট করে কাজ করে বা রোদে ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয়, তারা দেখবেন সারাদিন পরিশ্রম করলেও কত তাড়াতাড়ি হয়তো সন্ধ্যের দিকেই ঘুমিয়ে পড়ে, হয়তো 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কারণ তাদের মেলাটোনিন হরমোন বেশি করে উৎপন্ন হয়। 2 নম্বরটা আমরা সবাই জানি, তবু আর একবার দেখে নিয়ে টিপসটা, সেটা হলো মজবুত হাড় গঠন করে। সেটা কিভাবে না, সূর্যের আলোর সংস্পর্শে এলে আমাদের শরীরে ভিটামিন ডি সংশ্লেষ হয়। আমরা জানি যে সূর্যরশ্মি না থাকলে আমাদের ভিটামিন ডি সংশ্লেষ হতো না। এবার এই ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে। মানে ভিটামিন ডি এর অভাব হয়ে গেলে ক্যালসিয়াম আর ধরতে পারবে না আমাদের শরীর, আর তখনই আমাদের হাড়ের ডেনসিটি কমে যাবে, হাড় ভঙ্গুর হয়ে পড়বে। আজকাল তো অনেক মানুষই হাড়ের সমস্যায় ভুগছেন। তো আমরা যদি এই সূর্যরশ্মি একটু বেশি করে গায়ে লাগাই, আমাদের ভিটামিন ডি একটু বেশি করে সংশ্লেষ হবে, ফলে আমাদের ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য হবে এবং আমাদের হাড় ও দাঁত মজবুত ও শক্তিশালী হবে। তারপর আজকাল বিভিন্ন মানুষ কীভাবে ওজন কমাবো এটা ভাবেন, কিন্তু আপনি জানেন যে প্রতিদিন সকালের দিকে আপনি 9টা-10টার মধ্যে যদি অন্তত 1-2 ঘন্টা সূর্যরশ্মির মধ্যে থাকেন, আমাদের ওজন অনেকটাই কমে যাবে। আপনি শ্রমিক শ্রেণীর উদাহরণটা দিয়েই বোঝাই, দেখবেন ওরা কিন্তু কেউ বেশি মোটাসোটা হয় না, ওদের বডি সবসময় ফিট হয়, কারণ ওরা সূর্যরশ্মির মধ্যে বেশিরভাগ সময় থাকে। 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটি হলো, সূর্যরশ্মি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানে আমাদের ইমিউনিটি বুস্ট করে। ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি আপনি নিয়মিত করে রোদ পোহান, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। আপনাকে আর ওষুধ ডাক্তারের কাছে বেশি যেতে হবে না। এমনকি আমাদের অস্ত্রোপচারের পর যদি সূর্যরশ্মির মধ্যে কিছুটা সময় করে থাকা যায়, তাহলে সংক্রমণের হাত থেকে অনেকটাই রক্ষা পায়। এমনকি খারাপ রোগ বা মৃত্যুর ঝুঁকি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এরপর আমি যে সমস্যাটার কথা বলবো, বর্তমানে এটা একটা বিশাল বড় সমস্যা, সেটা হলো মেন্টাল ডিপ্রেশন, মানসিক চাপ। এটা একটা বিশাল বড় রোগ হয়েছে বর্তমানে, মেন্টাল ডিপ্রেশন। কিন্তু আপনি জানেন, আপনার যদি মন খারাপ থাকে, তাহলে আপনি যদি রোদের মধ্যে আসেন, আপনার শরীরে একটি হরমোন ক্ষরিত হবে। সেই হরমোনটি হলো সেরাটোনিন।
এই সেরাটোনিন আমাদের মন মেজাজ ভালো করতে সাহায্য করে, মনকে শান্ত করে, কোনো কাজে ফোকাস করতে বা মনোযোগী হতে সাহায্য করে। কখনো যদি আপনার এরকম হয় খুব মন খারাপ করছে আর সেটা যদি দিনের বেলায় হয়, তাহলে এই সুযোগ একদম হাতছাড়া করবেন না। সঙ্গে, সঙ্গে কিছুক্ষণ রোদে এসে হাঁটাহাঁটি করুন, রোদের মধ্যে কিছুক্ষণ থাকুন। দেখবেন আপনার মনটা অনেকটা ভালো লাগছে আগের থেকে। এছাড়া ৬ নম্বর যেই টিপসটির কথা বলবো বা উপকারটির কথা বলবো, সেটা হলো সূর্যের আলো আমাদের ত্বকের কোষগুলিতে নাইট্রিক অ্যাসিড জমায়েত করতে সাহায্য করে। আর এই নাইট্রিক অ্যাসিড হলো ভেসোডায়ালেটর। এটি আমাদের শরীরে ঠিকভাবে রক্ত চলাচল করতেও সাহায্য করে। অনেকেই আজকাল শিরার সমস্যায় ভুগছেন বা ঠিকভাবে শরীরে রক্ত চলাচল করে না, ওই জন্য ব্যথা করে। তা আপনি যদি সূর্যরশ্মির মধ্যে থাকেন, তাহলে আপনার শরীরে রক্ত চলাচল ঠিকভাবে হবে। এবং এই সূর্যরশ্মি আরও একটা বিশাল বড় উপকার করে, সেটা হলো শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকে আমাদের অনেকটাই উপকার করে। এবং এই ভেসোডায়ালেটর যে নাইট্রিক অ্যাসিড, সেটি আমাদের অ্যালার্জি জাতীয় বা অ্যাজমা জাতীয় সমস্যার হাত থেকে রক্ষা করে।